ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি আরেকটি চ্যালেঞ্জিং কেস আমার কাছে। দিনের পর দিন যেসব চ্যালেঞ্জিং কেস নিয়েছি এবং তা সাকসেস করে দেখিয়েছি। ইয়েস, হোমিওপ্যাথি ক্যান কিওর সাচ ডিজিজেস। হোমিওপ্যাথির জয়, হোমিওপ্যাথিক ঔষধের কার্যকারিতার জয়। আমার ক্রেডিট টু পিক আপ দ্য কারেক্ট ওয়ান, ঠিক কোনটা লাগবে সেইটা বের করে দেওয়া। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধেই আলটিমেটলি সুস্থ হচ্ছে। দিস ইজ দ্য গ্রেট ভিক্টোরি অফ হোমিওপ্যাথি, দ্য গ্রেট সাকসেস অফ হোমিওপ্যাথি। এই যে মেয়েটি দেখছেন সামনে, বিবাহিত মহিলা, অবশ্য অল্প বয়সে বিয়ে হয়েছে, ওর বয়স 26। তো ওর নানান রকম সমস্যা ছিল, তার জন্য বিভিন্ন জায়গায় দেখিয়েছে। আগে বান্ডিল বান্ডিল পেপার এসব আছে। ভেলোর দেখা যাচ্ছে, খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর। এই আছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। আরও আছে অনেক জায়গায়, ব্যাঙ্গালোরের নারুভি সেন্টার। তো টাকা পয়সা সব শেষ, অনেক টাকা খরচ করেছে, বহু টাকা খরচ করেছে। ওর বাবা, আপনি মা, বাবা মা নিয়ে এসেছে মেয়েকে ভালোর জন্য। মেয়ের সমস্যা কি? মেয়ের সমস্যা তো অনেক রকম আছে, কিন্তু সবথেকে বড় সমস্যা লাস্ট 3 মাস ধরে দেখা দিচ্ছে, ও কিচ্ছু খেতে পাচ্ছে না। যা খাচ্ছে তারপরেই পেটে ব্যথা এবং বমি করে ফেলে দিতে হচ্ছে। অস্বস্তি ভাব, আনইজিনেস অফ দ্য অ্যাবডোমেন, সিভিয়ার আনইজিনেস অফ দ্য অ্যাবডোমেন, রিলিভ বাই ইনডিউসড ভমিটিং। গলায় আঙুল দিয়ে বমি করতে বাধ্য হচ্ছে, যে সিমটমটা নার্ভসের মধ্যে আছে। গলায় আঙুল দিয়ে বমি করে ভুক্তদ্রব্য বা স্টোমাক কন্টেন্টসকে বের করে দিতে পারলেই সে ভালো থাকে। এইটাই তো বলেছ। কি বলেছ আরেকবার বলো সবাইকে। তোমার এখন মেন সমস্যাটা কি? প্রচন্ড অস্বস্তি হচ্ছে, খেলে অস্বস্তি হয়। কোথায়? পেটে আর ছাতিতে। পেটের মধ্যে, উপর পেটে না নিচ পেটে? উপর পেটে অস্বস্তি হয়, এইখানটা আর ছাতিতে কষ্ট, আর ছাতিতে ব্যথা হয়। আর তখনই আঙুল পুরো বমি করতে হয়। বমি না করলে কি হয়? আইঠাই করে, আইডাই করতে থাকে। আর তুমি পিঠের দিকে কি বলছিলে? পিঠে, পেটে, এইখানটা এসব জায়গায় ব্যথা যায়? ঘাড়ে না পিঠে? পিঠে। পিঠে। ডান দিক না বাম দিক? ডান দিকে বেশি হয়। ডান দিকে বেশি হয়। বারবার বলেছি, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি, এসব সাবজেক্ট জানতে হবে, নতুবা তুমি ডাক্তারি করতে পারবে না, বুঝতে পারবে না। কলেজে ঢুকলাম, বই দেখে পরীক্ষা দিলাম, 4 বছর পরে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসলাম। তাতে তো ডাক্তার লেখা যাবে, ডাক্তারি করা যাবে না। There is great difference, a gulf of difference between theory and practice. মেয়েটার বহু জায়গায় চিকিৎসা হয়েছে, বহু রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, দেখা যাচ্ছে সব রিপোর্ট নর্মাল, আলট্রাসোনোগ্রাফি নর্মাল। ইউজি নর্মাল। তাহলে কি করবো আমরা? সো there are many investigations normal, কিন্তু ওখানে নর্মাল থাকলেও আমি বলবো the gentle lady has been suffering from cholecystitis. Because মাথা নিচু করো, জোরে জোরে শ্বাস নাও। লাগে? খুব লাগে না অল্প লাগে? খুব। So on examination of the Murphy's point, there is pain, and the pain radiating to the right back and right shoulder indicates there is cholecystitis, যার ফলে খাওয়ার পরে অসুবিধা হচ্ছে, বমির ভাব আসছে। So the case is cholecystitis. ইউএসজি হয়েছে, ইউজিতে কিছু ধরা পড়েনি। ফাংশনাল ডিসঅর্ডার হলে খুব একটা ওখানে ধরা পড়বে না, কিন্তু মেডিসিন কী দেবো? সো ফার্স্ট অ্যাডভাইস ইজ টু অ্যাভয়েড দ্য ফ্যাটি ফুডস। তৈলাক্ত খাবার কিছু খাওয়া যাবে না।
বাদাম, নারকেল, আখরোট, চীনাবাদাম, পায়েস, পিঠে, নারকেল, দুধের সব রকম মিষ্টি, তৈলাক্ত মাছ, বড় মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, বড় কাঁটাপোনা, কই মাছ, এসব খাওয়া যাবে না। তেল জাতীয় জিনিস কিছু খাবে না। তোমার গলব্লাডারের ডিস্টার্ব হচ্ছে, আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এখন মেডিসিন কি দেওয়া যাবে? মেডিসিন কেস হিস্ট্রি যা লেখা হয়েছে তাতে দেখলাম জিস্ট, গরম বেশি, হট পেশেন্ট, পিপাসা বেশি, রুটি খেতে অপছন্দ করে, মাংস পছন্দ করে, টক পছন্দ করে, লবণ আগে খুব খেত, এখন বেশি খায় না, ঘাম বেশি, রাগ বেশি, রাগের সময় বোঝালে রাগ আরও বাড়ে, ভূতের ভয় বেশি, কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন। তাহলে রাগ বেশি, রাগের সময় বোঝালে রাগ বাড়ে না কমে? রাগ আরও বাড়ে। যা ইচ্ছা তাই বলবে। হাতের সামনে দা থাকলে গলা কেটে দেবে নাকি? সেটা করে না। লবণ খেতেও আগে এখন খায় না, রুটি খেতে অপছন্দ করে, কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন, রাগের সময় রাগ বেশি, বুঝালে বাড়ে। নেট্রামিউরের সিমটম পাওয়া যাচ্ছে। কিন্তু আমি দিতে চাই পালসেটিলা, কারণ ফিজিক্যাল মেকআপ দেখতে শেখতেও পালসেটিলার মতন মোটাসোটা থলথলে চেহারা আছে। ও টাং ড্রাই, জিভ বের করো বড় করে, টাং ইজ টোটালি ড্রাই। পিপাসা বেশি থাক একটু, টাং ইজ টোটালি ড্রাই। ক্রনিক কেসে পালসেটিলা থার্স্টিও হতে পারে। উইপিং ডিসপোজিশন, কিন্তু ওর সাথে কথা বলে ভাবভঙ্গি দেখে যা বুঝলাম, ওর চেঞ্জেবিলিটি অফ দ্য মাইন্ড আছে, মনের পরিবর্তনশীলতা। রাগ করে গোঁ করে সারা দিন রাত থাকলো সেই রকম মেয়েও না, ও ক্ষণে পরিবর্তন হয়ে যায়। একটু পরে একটু মুহূর্তের মধ্যে রাগ হলো, আবার দেখলো হেসে খুলে গল্প করছে। ও নিজের থেকে যতক্ষণ না হেসে খুলে আবার গল্প না করতে পারছে ততক্ষণ ওর ভালো লাগছে না। দেরি যে অ্যাকচুয়ালি ওর চেঞ্জেবল মেন্টালিটি, টাং ড্রাই, ফিজিক্যাল মেকআপ অ্যান্ড গলব্লাডারের উপরে পালসেটিলার উপরে যথেষ্ট ভালো কাজ আছে। সো উইপিং ডিসপোজিশন, ভূতের ভয়, অন্ধকারের ভয়। ভূতের ভয় পাও? কম না বেশি? বেশি। সো ফিয়ার অফ গোস্ট, ফিয়ার অফ ডার্কনেস। ঘরের দরজা জানলা এরকম এরকম খোলা রাখা পছন্দ করো না বদ্ধ করে বন্ধ করে থাকতে ভালোবাসো? খোলা রাখতে ভালোবাসো। প্রেফার্স ওপেন এয়ার। পিপাসা কি এখনো বেশি না কি সবসময় জল খাও? খেলে বমি হচ্ছে। প্রত্যেকবার পিরিয়ড মাসিকটা টাইমলি হয় না তোমার? বরাবর মাঝে মাঝে দেরি হতো? আগে দেরি হতো, আগে পিছিয়ে পিছিয়ে হতো। মেনস্ট্রুয়েশন লেট, গ্রাফাইটিস, পালসেটিলা। সো পালসেটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তোমার 1 সপ্তাহের মধ্যে বমি বন্ধ করে দেবো, গ্যারান্টি দিয়ে দিলাম, নিশ্চিন্তে থাকো। সো পালসেটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন, and I do believe Palsitilla will completely cure the gentle lady, my friends. And this is another challenging case of homeopathy. পরের ভিডিওতে আমি দেখাবো যে এই মেয়ে ওর বাবা মা সবাই বলছে উই আর হ্যাপি এনাফ, আমরা খুব খুশি হয়েছি, আমাদের মেয়ে সম্পূর্ণ সুস্থ। ডাক্তারবাবু